মন্দারমণি গেস্ট হাউস থেকে বেরিয়ে পড়লাম হলদিয়ার উদ্দেশ্যে। ওখানেও একটা বৃদ্ধাশ্রম আছে, আজকে আমরা ওখানেই যাব। আজকে বলরামদা আসতে না করেছিলেন, বলছে বৃষ্টির মধ্যে যেতে হবে না, আজকে দিনটা থেকে যাওয়া। কিন্তু আমাকে 10 তারিখে কলকাতা পৌঁছতেই হবে, সেই কারণে বৃষ্টি গুড়ি বৃষ্টি মাথায় নিয়ে বর্ষা স্নাত সকালে বেরিয়ে পড়লাম হলদিয়ার উদ্দেশ্যে। আমরা মন্দারমণি গেস্ট হাউস থেকে চলেছি এখন হলদিয়ার উদ্দেশ্যে। হলদিয়ার একটা বৃদ্ধাশ্রম আছে, অন্তদয় অনাথ আশ্রম, এটা আমরা এখন সেই বৃদ্ধাশ্রমের দিকে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ আমাদের মহিলাদের এই সুযোগটা করে দেওয়ার জন্যে। এতে আমাদের খুব সুবিধে হয়েছে এবং আমাদের ভালো লাগছে করতে। এরকম হলে আমরা মহিলারা মাঝে মাঝে একটু সফর করতে পারি, মনের ইচ্ছে পূরণ করতে পারি, তাই না? ধন্যবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। নন্দকুমার আর কত দেরি আছে? 7 কিলোমিটার। শহীদ মাতঙ্গিনী আবাস, হলদিয়া পৌরসভা আর কি, বলরামদার বৃদ্ধাশ্রম, অন্তদয় আশ্রমের পরিচালিত প্রতিষ্ঠিত এই হলো বৃদ্ধাশ্রম। ভীষণ ভালো লাগছে। যাই ভেতরে ঢুকে, ওরা সবাই ভেতরে চলে গেছে আশ্রমে, আমিও ধীরে ধীরে অগ্রসর হই। চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর, রানার জানার বোঝাজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয়, রানার চলেছে বুঝি ভোর হয়, আরো জোরে রানার দুর্বার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, তার পথ বুঝি হয় লাল পূর্ব, অবাক রাতের তারারা আকাশে মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়, কত গ্রাম কত পথ যায় সরে শহরে রানার যাবি পৌঁছে ভোরে, হাতে লণ্ঠন করে ঠন